হ্যালো ফ্রেন্ডস আনলিমিটেডের নতুন একটা ব্লগে সবাইকে খুব খুব স্বাগত জানাই। এখন হয়েছে সকালবেলা, এখন আমরা মুন্নারের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হলো এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে। এখন 7:30 মতো বাজে। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আমাদের মুন্নারের হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরে। এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি, পুরো পাহাড়ি রাস্তা, আর চারিদিকে মাঝে মাঝে চা বাগান পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগে। বলতে বলতেই পাহাড়ের ঢালে ঢালে কিন্তু এরকম এখানে পুরো চা গাছগুলো রয়েছে, চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ, আর এই চা গাছগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা, আর পাহাড়ের ঢালে এরকম কিন্তু ব্যাপক লাগছে দেখতে, মানে কি বলবো, এক কথা একদম অসাধারণ। এখন আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কে ঢুকছি, এই হলো মেন গেট। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এইখানে টিকিট কাউন্টার রয়েছে, পার-হেড 200 টাকা করে, ভিডিও ক্যামেরা 350, স্টিল ক্যামেরা 50। লিস্ট দেওয়া রয়েছে, পজ করে কিন্তু দেখে নিতে পারো। ফরেনার্সের জন্য কিন্তু 500 টাকা করে পার হেড, আর এই ব্যাটারি চালিত গাড়িগুলো করে ঘোরার জন্য 7500 টাকা করে। জায়গা দিয়ে এন্ট্রি পয়েন্ট এরাভিকুলাম ন্যাশনাল পার্কের পাশেই গেটটা রয়েছে, গেটের পাশ দিয়ে এন্ট্রি পয়েন্ট, টিকিট কেটে এখান দিয়ে উঠতে হবে। এই হলো কুরুঞ্জি পুল, যেটা 12 বছর অন্তর অন্তর একবার হয়। তো এখান দিয়ে বাসে ওঠার জন্য, মানে এখানে বাসে করে পুরো ন্যাশনাল পার্কটা ঘোরাবে, তো এখানে বাসে ওঠার জন্য লাইন পড়েছে। কিন্তু বাসের জন্য লাইনে দাঁড়িয়ে এই ভিউটা ভালো কিন্তু পেলাম, পুরো চারিদিকে চা গাছ, ধাপে ধাপে চা গাছগুলো উঠেছে। আর এই হলো বাস, এখন বাসের জন্যই লাইনে দাঁড়িয়ে আছি। বাসে উঠে বসে গেছি। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এরকম বাসে করেই ঘোরায়, এগুলো সব গভর্নমেন্ট অফ কেরালা থেকেই বুকিং করা হয়। তো এই এখন বাস ছাড়লো, এবার ন্যাশনাল পার্কের ভেতরে যাব। তো আমরা এখন ন্যাশনাল পার্কের ভেতরে চলে এসেছি, মানে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যে ছোট একদম রাস্তা দিয়ে আমাদের এখন বাস যাচ্ছে, চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যেতে যেতে ন্যাশনাল পার্কের গেট থেকে এখনো আমরা বাসে করে যাচ্ছি হলো ন্যাশনাল পার্কের দিকেই। তো এই দিকে কিন্তু রয়েছে হলো পুরো চা গাছ, মানে এখানে চায়ের বাগান রয়েছে পুরো পাহাড়ের ঢালে ঢালে। ছোট রাস্তা দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। মুন্নার বা কেরালার চা বাগানগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আমাদের উত্তরবঙ্গে চা বাগানগুলোর মধ্যে মাঝে মাঝে কিন্তু বড় বড় গাছ থাকে, যেটা এইখানে থাকে না। এই কারণে এইখানে যে চা বাগানগুলো, এগুলো কিন্তু পুরো সবুজ গালিচার মতো লাগে। এখানে রয়েছে ফরেস্ট চেকপোস্ট রাজামালা। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যেতে গিয়ে প্রথমে তো জঙ্গল দেখলাম, তারপরে পাহাড়ের ডালে চা গাছ দেখলাম, এবার কিন্তু পাহাড়ি ঝর্ণা। এখানে এই পাহাড়ি ঝর্ণার জল ওপর থেকে নিচে নেমে আসছে, এটা কিন্তু দারুণ লাগছে। বাস থেকে এসে নামিয়ে দিচ্ছে, এবার এই জায়গা দিয়ে কিন্তু এন্ট্রান্স, এখান দিয়ে ওপরে উঠতে হবে মনে হয়। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক 97 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে রয়েছে, আর এই পার্ক 1978 সালে প্রোটেক্টেড হয়েছিল নীলগিরি থার অ্যান্ড ইটস হ্যাবিটেট। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন ঘাটের যে আনাইমুদি সর্বোচ্চ পয়েন্ট রয়েছে 2695 মিটার, সেটা কিন্তু এই আমরা মানে এখান দিয়েই যেতে হবে আর কি। এখানে একটা স্টোরি অফ দ্য পার্ক করা রয়েছে। হলো নীল কুরুঞ্জি ফুল, যেটা 12 বছর অন্তর প্রত্যেকবার 12 বছর অন্তর অন্তর ফোটে। পুরো এইভাবে কিন্তু ফুটে ভরে যায় চারিদিকে যখন হয়। আমার মনে হয় 2-3 বছর আগে হয়েছিল, তাই তো ম্যাম? 2-3 বছর আগেই হয়েছে। এখন এরাভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, বাস আমাদের ওই স্ট্যান্ডটায় নামিয়ে দিল। এখন এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে ওপরে, যে আনাইমুদি বলে যে টপ পয়েন্ট রয়েছে এখানে। আর এই জায়গা থেকে দেখো কি সুন্দর ভিউটা লাগছে, যদিও ফগ আছে কিছু অত বোঝা যাচ্ছে না। আর এই যে এই পাহাড়টা দেখো, পুরো কিন্তু পাথর, আর মাঝখান দিয়ে কিন্তু ওয়াটারফলস, মানে জল নেমে আসছে আর কি, ওয়াটারফলস। এই হলো নীলগিরি থর, এখানের সব থেকে বিখ্যাত প্রাণী। কতগুলো আছে দেখো। এই জায়গায় এই ভিউটা কিন্তু ব্যাপক লাগছে, পাহাড়টা পুরো ওপর অব্দি দেখা যাচ্ছে, আর সবুজ গাছপালাগুলো এত সুন্দর লাগছে, পুরো গালিচার মতো লাগছে। এই গাছগুলো দেখে মনে হচ্ছে এগুলো নীলকুরুঞ্জি ফুলেরই গাছ, কিন্তু আমরা শিওর না, যদিও দেখে মনে হচ্ছে। কিন্তু এই হলো কুরুঞ্জি গার্ডেন, তোমাদের আগে দেখালাম যে এই গাছগুলো নীলকুরুঞ্জি ফুলেরই, যে হ্যাঁ এই গাছগুলো কিন্তু নীলকুরুঞ্জি ফুলেরই গার্ডেন এখানে তৈরি করা আছে, যেটা 12 বছর পর পর ফোটে।
পার্ক নীলকুরুঞ্জি আর এই নীলগিরি থর, এই দুটো জিনিসের জন্য কিন্তু খুব বিখ্যাত। নীলগিরি থর তো তোমাদের দেখালাম, আর নীলকুরুঞ্জি ফুল কিন্তু আবার 10 বছর পর ফুটবে, কারণ 2 বছর আগে ফুটেছে যা শুনলাম। তো এই হলো এই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে। এখানে ইরবেকুলাম ন্যাশনাল পার্কের ব্যাজিং করা রয়েছে। নীলগিরি থর কিন্তু পুরো জঙ্গলের মধ্যে উঠে রয়েছে। আচ্ছা, এইদিকে একটা রয়েছে, ওই দিকটায় আরেকটা রয়েছে। এখন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দেখে নেক্সট সাইট সিইং পয়েন্টের দিকে এগোচ্ছি। আর চারিদিকে কিন্তু চা বাগান রয়েছে, আর এইদিকে দেখো চা গাছগুলোকে পাহাড়ের ডালে সুন্দরভাবে কেটে কিন্তু সাজানো রয়েছে, আর দূরে একটা ঝর্ণা বয়েছে। টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, যেটা চা তৈরির জন্য একটা বিখ্যাত কোম্পানি, এই কেরালার মুন্নারেই কিন্তু রয়েছে। আর এই যে গাড়িটা ঢুকছে এটাতে কিন্তু চা বোঝাই রয়েছে, বাগান থেকে চা তুলে ডিরেক্ট কারখানায় আসছে। এখন আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু লাইভ চকলেট তৈরি হচ্ছে, মানে এটা চকলেটের কারখানা আর কি। দেখো লিকুইড চকলেটগুলোকে মোল্ডের মধ্যে ঢেলে এরপরে ফ্রিজ করে কিন্তু চকলেট তৈরি। এখন মুন্নার থেকে টিক্কাটি যাওয়ার পথে যে সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো এখন একটা সাইট সিইং পয়েন্টে আছি, সেটা হলো মাত্তাপিট্টু ড্যাম। এই হলো মাত্তাপিট্টু ড্যামের যে লেকটা সেটা, আর ড্যামটা ওইদিকে রয়েছে, ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই হলো মাত্তাপিট্টু ড্যাম ওপরের রাস্তা আর কি, নিচে ড্যাম রয়েছে। মাত্তাপিট্টু ড্যামের ওপর দিয়ে এখন হাঁটছি, মানে নিচে যে লক গেট আছে সেটা রয়েছে, আর ওপরে এই রাস্তা। আর এখানে কিন্তু বোটিংও হয়, বোটিং 400 টাকা করে পার বোট আর কি। এই হলো ড্যামের ওপর রাস্তা। কিন্তু হচ্ছে যে বোটিং যে বললাম তোমাদের 400 টাকা করে পার বোট, এই যে এখানে কিন্তু বোটিংও হচ্ছে, জেস্কিও আছে। আদুপেট্টি জ্যামের টোটাল ব্রিফ কিন্তু এই বোর্ডের মধ্যে দেওয়া আছে। আমি যে বোটিংয়ের কথা বললাম, এখান থেকে কিন্তু বোটিং এই রাস্তা দিয়ে বোটিংয়ের জন্য যেতে হয়। তো রেট তো বললাম 400 টাকা করে পার বোট আর কি, প্যাডেল বোট। এখন আছি হলো এলিফ্যান্ট সাফারি বা এলিফ্যান্ট বাথিং বলে যে এলিফ্যান্টে পার্ক রয়েছে সেখানে। এখান দিয়ে কিন্তু এলিফ্যান্টকে করে নিয়ে যাওয়া হয় এইভাবে। এখানে আলাদাভাবে কিন্তু আনারস কিনতে পাওয়া যাচ্ছে হাতিকে খাওয়ানোর জন্য। এখানে এই হাতি এই আনারসই কিন্তু। আচ্ছা, এবার এলিফ্যান্ট রাইডের ব্যাপারে কিছু বলি। এই যে এলিফ্যান্ট রাইডটা হচ্ছে, এটা 40 মিনিট মতো ঘোরাবে। এই যে পাহাড়টা রয়েছে এই দিক দিয়ে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে, 40 মিনিট মতো ঘোরাবে। মোটামুটি পার এলিফ্যান্ট 700 টাকা করে নেবে। ঠিক ওটা গলায় লাগবে, ওই জন্য কাটা কাটা আছে না, কিছু কিছু ফেলেও দিচ্ছে। এখন আছি হলো কেরালা ফরেস্টের ডেভেলপমেন্টের রোজ গার্ডেন এরিয়াতে। এখানে টিকিট হলো 50 টাকা করে, এদিকে 50 টাকার টিকিট। আমি ঢুকছি না, ভাই আর মাম ঢুকছে, ভাইয়ের ফটো তুলে নেবে।
নো করছে, এই জন্য 50 টাকা দিতে কোনো আপত্তি নেই, তাই না? ফুলের বাগান দেখলে সবারই মন ভালো লাগে। এগুলো তো খরচা তো হয়, এগুলো তো দেওয়াই যায়। এত সুন্দরভাবে এরা মেনটেন করেছে বাগানটাকে। পুরো এই গাছটাকে দিয়ে ছাদ বানিয়ে দিয়েছে। ভেতরে আবার ক্যান্টিনও আছে, কারোর যদি কিছু খিদে টিদে পায় এখান থেকে খাওয়া যায়। বিভিন্ন ধরনের ক্যাকটাস সব। ফ্লাওয়ার গার্ডেন দেখে নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি ঠেক্কাটির পথে যেতে যেতেই কিন্তু এরকম একটা আবার সুন্দর একটা ভিউ পাওয়া গেল, যেটা চারিদিকে পুরো চা বাগানে ভর্তি আর পুরো গালিচার মতো কিন্তু লাগছে চা বাগানগুলো, দারুণ লাগছে কিন্তু। মুন্নার থেকে ঠেক্কাটির পথে যেতে যেতে এরকম একটা বন্ধ টোল প্লাজার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। যদিও টোল প্লাজা এখন বন্ধ, কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে। মুন্নার থেকে ঠেক্কাটি প্রায় 92 কিলোমিটার মতো রাস্তা, আমরা তার মধ্যে প্রায় এখন 60 কিলোমিটার মতো চলে এসেছি। আরও 32 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে, এরকমই পাহাড়ি রাস্তা। এটা হলো বন্দা বলছে মালায়ালাম ভাষায়, মানে ফুলুরি টাইপের আমাদের এটা ডাল বড়া, আর এগুলো উদ্দা বড়া বা এগুলো কিছু রয়েছে এখানে। এখন খাবো, দেখি। ডাল বড়া নিলাম আর এটা অনিয়ন বড়া বলছে। আমরা এখন আমাদের ঠেক্কাটিতে যে হোমস্টে সেখানে পৌঁছে গেছি। আর মুন্নার ঠেক্কাটি অবধি যে গাড়ি করে আসলাম, এই গাড়িটা হলো এটা। এই গাড়িটা করে আমরা কোচি থেকে মুন্নার থেকে ঠেক্কাটি অবধি এলাম। তো গাড়িটার নাম্বারটা আমি অবভিয়াসলি দিয়েই দেবো আমাদের জন্য। আর এই গাড়ির যে আর কি মালিক, তার সঙ্গে একটু কথা তোমাদেরকে বলে দিচ্ছি। এই দাদার সঙ্গে ঘুরলাম আজকে কোচি থেকে মুন্নার থেকে ঠেক্কাটি অবধি এলাম। तो दादार नाम हलो सिविल। कहाँ कहाँ आप जाते ये गाड़ी लेके? टोटल जो केरला का टूर होता है वो सब होता है क्या? ठीक है, मेरा न्यू इंडिया ट्रैवल से ऐसा काम करेगा। एर्नाकुलम से है, एर्नाकुलम तमिल से है वो। अभी तो उसको उधर से लेके होटल पे लेके, तो बाद में वो एर्नाकुलम आदिरपल्ली में वाटरफॉल है, उधर भी छोड़िया, तो उधर पर देखने के लिए। तो बाद में वो मुन्नार से जोड़िया, मुन्नार से बहुत घूम करेगा, एक दिन पे उधर भी इंतजार करेगा। वो होम स्टे में रूम पे रुकेगा। बाद में वो अभी तो टेकड़ी है, टेकड़ी के कुमड़ी के सामने आया था, इधर से बहुत घूमने के लिए। तो दूसरा बाद में और आलपुया, त्रिवेंद्रम और क्या रिटर्न पे एर्नाकुलम, कन्याकुमारी, ये सब लोगों को जाएगा साथ पे। ठीक है, थैंक यू। এই হলো এখান দিয়ে রুম, এই সামার কটেজ নাম। এখান দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই কিন্তু আমাদের রুম রয়েছে। তো এখন আছি হলো আমাদের ঠেক্কাটিতে যে সামার কটেজ বলে যে হোমস্টে নিয়েছি, সে তার উপরে এই জায়গাতে একটা বারান্দা মতো করা আছে। এখান দিয়ে মেন এন্ট্রান্স আর কি, এখান দিয়ে ঢুকে এই পরপর দুটো রুম আমাদের দিয়েছে। এটা আরেকটা রুম, এটা আমাদের নয়। এই রুমের কোয়ালিটি দেখো, একটা করে একটা রুমে রয়েছে হলো একটা করে সিঙ্গেল বেড জড়ো করা রয়েছে, ডবল বেড হয়েছে, আর ফ্যান রয়েছে। এদিকে একটা আয়না, আর এই হলো টয়লেট। টয়লেটটা মোটামুটি প্রমাণ সাইজের আর পরিষ্কার পরিচ্ছন্ন, ও গিজারও রয়েছে। আর এই হলো এর পাশের রুমটা, প্রায় একই, আলাদা কিছু নয়, সেমই রয়েছে। এই সেম খাট, আর এদিকে একটা আয়না সেম, আর এই হলো টয়লেট। এই টয়লেটটাও প্রমাণ সাইজের আর পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো এই হলো রুম, আর এর ঠিক রুমের পেছনেই রয়েছে হলো একটা বারান্দা। ওভারঅল মোটামুটি ভালোই লাগলো। হ্যাঁ, টিভি নেই এগুলো, আর আমরা ঘুরতে এসে কি টিভি দেখবো। আর প্রাইসটাও অনেকটাই কম, পার রুম 750 টাকা করে পড়েছে মাত্র। তো এই প্রাইসে যা আছে এনাফ এই জায়গাতে। তো যাই হোক, এখন বেরোবো একটু খাওয়া দাওয়া করতে, দেখা যাক কি পাই। হোমস্টের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই ধোসা খেতে চলে এসেছি। এখন ধোসা খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাব, কারণ কালকে সকালে ভোর বেরোতে হবে
প্রায় 4:30 থেকে 5টার মধ্যে। অনলাইন বুকিং করা নেই। আমরা যাব পেরিয়ারের জঙ্গলে, তারপরে যাব জিপ সাফারিতে। জিপ সাফারি থেকে ফিরে যাব হলো মার্শাল আর্ট আর কটাকলি ডান্স দেখতে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, তো দারুণ ব্লগটা হবে। তো আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।